2025-এর টপ 10 মুভি লিস্ট বানাতে গিয়ে টপ 3 মুভি নাম দেখে আমি নিজেই শক হয়ে গেছি। আর 3 নম্বর পজিশনে যেই মুভিটা রয়েছে সেটা তো অনেকে দেখেওনি। I am 100% sure. Having said that, let's start with the list of top 10 movies of 2025. তো টপ 10 শুরু করার আগে কিছু স্পেশাল মেনশন যেগুলো খুব ভালো সিনেমা বা টপ 10-এ আসেনি, সেগুলোর মধ্যে প্রথম হচ্ছে হিট দ্য থার্ড কেস। নানির সিনেমা, খুবই ভালো সিনেমা ছিল, অ্যাকশন থ্রিলার মুভি। তারপরে যেটা আসে সেটা হচ্ছে কুলি। অনেকের জানি সিনেমাটা পছন্দ হয়নি, অনেকে ক্রিটিসাইজও করেছে, বাট আমার পার্সোনালি থিয়েটার এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। আর কুলির মিউজিক থেকে শুরু করে সব কিছু আমার খুবই ভালো লেগেছিল, বাট স্টিল এটা টপ 10-এ আসবে না। আর দ্য থার্ড ওয়ান ইজ কেসরি চ্যাপ্টার 2। টু বি ভেরি অনেস্ট, কেসরি চ্যাপ্টার 2 10 নম্বরেই ছিল, বাট আর একটা সিনেমা এসে এটাকে টপ 10 থেকে বার করে দেয়। আর সেই 10 নম্বর সিনেমাটা হচ্ছে ডিপ্লোম্যাট, যেটা এই বছর মার্চে রিলিজ করে। আর এই সিনেমাটা ভালো লাগার পিছনে কারণ হচ্ছে এটা টিপিক্যাল বলিউড টেমপ্লেট ফলো করে না। একবারও দেখায় না যে অকারণে বোম ব্লাস্ট হচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, হিরো স্লো মোশনে হাঁটছে। এই সিনেমাতে অ্যাকচুয়ালি দেখিয়েছে ডিপ্লোমেসি কিভাবে করা হয়। আর যেই কারণে সিনেমাটা সবার থেকে হাটকে ছিল আর খুব ভালো ছিল, তাই এই সিনেমাটা টপ 10-এ জায়গা করে নিয়েছে। তো 10 নম্বর সিনেমা হচ্ছে ডিপ্লোম্যাট। না দেখে থাকলে এই ভিডিওটা দেখার পর অবশ্যই গিয়ে দেখে নিও। 9 নম্বর সিনেমা হচ্ছে সিতারে জমিন পর। এটা জুন মাসে রিলিজ করে। আই হ্যাড আ গ্রেট টাইম ইন থিয়েটার ওয়াচিং দিস মুভি। একটা পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার ছিল উইথ আ গ্রেট মেসেজ। আমি জানি এটা একটা রিমেক সিনেমা, তো যারা যারা অরিজিনাল সিনেমাটা দেখে নিয়েছিল তাদের খুব একটা ভালো লাগেনি, বাট আমি যেহেতু অরিজিনাল সিনেমাটা দেখিনি, তাই আমার এই সিনেমাটার যে থিয়েটার এক্সপিরিয়েন্স ছিল খুব ভালো ছিল, তাই আমি এই সিনেমাটাকে রেখেছি 9 নম্বরে। আর 8 নম্বরে আছে জলি LLB 3। ভাই, অক্ষয় কুমারের কামব্যাক দেখার জন্য আমি অপেক্ষায় ছিলাম যে কবে ফাইনালি একটা ভালো সিনেমা করবে। আর জলি LLB 3 একেবারে ডিসঅ্যাপয়েন্ট করে না। আগেন আ গ্রেট মেসেজ, আর তার সাথে অক্ষয় কুমার আর আরশাদ ভার্সের কমেডি টাইমিং সুপার। এবার হচ্ছে 7 নম্বর, আর 7 নম্বরে দুটো সিনেমা টাই হয়েছে। তো 7 নম্বরে যে দুটো সিনেমা রয়েছে সেটা হচ্ছে লোকা চ্যাপ্টার 1 আর ঠুডারুম। আমি জানি না যে আমার প্রোনাউন্সিয়েশন ঠিক ছিল কি না, বাট ঠুডারুম। তো প্রথম হচ্ছে লোকা। আমি সিনেমাটা থিয়েটারে দেখিনি, টু বি ভেরি অনেস্ট, কারণ অ্যাভেলেবেল ছিল না হিন্দি ল্যাঙ্গুয়েজে কলকাতায়। তো OTT-তে আসার পর আমি সিনেমাটা দেখি, অ্যান্ড ও বয়, হাইপ ভাই এমনি এমনি ছিল না। সিনেমাটা অ্যাকচুয়ালি টু গুড। আর আমি কখনো ভাবিনি যে কোনো ফিমেল সেন্ট্রিক সুপার হিরো কাইন্ড অফ সিনেমা এত ভালো হবে। তো আমার খুব ভালো লেগেছে, অ্যান্ড আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু দ্য চ্যাপ্টার 2। আর সেকেন্ড যে সিনেমাটা সেটা হচ্ছে ঠুডারুম। আর আমি শিওর ভাই এই সিনেমাটা দেখার পরেই অজয় দেবগন হয়তো রিমেক বানানোর ডিসিশন নিয়েছে, হয়তো শুটিং খুব তাড়াতাড়ি শুরুও করবে। কারণ মোহনলাল কোনো সিনেমা করলে অজয় দেবগন ভাই আটকাতেই পারে না নিজেকে রিমেক করা থেকে। তো যাই হোক, খুবই একটা গ্রিপি থ্রিলার জনারের সিনেমা। শেষের দিকে অনেক কটা টুইস্টও আসে, যেটাতে তুমি শক কম হবে, বাট ইউ উইল এন্ড আপ হার্ট ব্রোকেন। এই সিনেমাটা মাস্ট ওয়াচ, এই দুটো সিনেমাই। হ্যাভিং সেড দ্যাট, 6 নম্বরে থাকতে চলেছে ওয়াশ লেভেল 2। ভাই, এটা এত ভালো সিনেমা, আমি নিজেই ভাবছিলাম যে টপ 5-এ কেন নেই, বাট স্যাডলি এটা 6 নম্বরেই থাকবে। ওয়াশ লেভেল 1 আমি সিনেমা হলে দেখিনি, তার কারণ হচ্ছে হিন্দিতে ডাব হতেই দেয়নি ভাই, শয়তান মানবে বলে। যাই হোক, তো ওয়াশ লেভেল 2 থিয়েটারে এসেছিল, হিন্দি ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেলও ছিল। আর ভাই, ওয়াশ লেভেল 1-এ যেটা ছিল, একটা ফ্যামিলি সাফার করছিল সব দিক থেকে, এই বশীকরণ এই সব একটা ফ্যামিলির ওপর থেকে চলছিল। কিন্তু ভাই লেভেল 2-এ পুরো শহরে ভাই তজনজ চলছিল, লিটারালি সারা শহরে যেখানে সেখানে মানুষ মারা হচ্ছিল। আর এটা অ্যাকচুয়ালি লেভেল 2 ছিল। আমি জানি অনেকের ক্লাইম্যাক্সটা ভালো লাগেনি, বাট আমি ক্লাইম্যাক্সের কারণেই এটাকে টপ 6-এ রেখেছি, কারণ টিপিক্যাল ক্লাইম্যাক্সের থেকে অনেকটা আলাদা ছিল। আর সিনেমাতে দেখিয়েছে যেই লোকটা এত বছর ধরে সাফার করেছে নিজের মেয়েকে নিয়ে, সেই যে প্ল্যানটা বানিয়ে রেখেছিল আর একটা স্ন্যাপেই ক্লাইম্যাক্সটা শেষ হয়ে যায়, ওটাই এই সিনেমার বেস্ট পার্ট ছিল। অনেকের ভালো লাগেনি, বাট আমার পার্সোনালি সুপার লেগেছিল সিনেমাটা, সেই কারণে এটা থাকবে 6 নম্বরে। এইবার ভাই শুরু হবে টপ 5 বেস্ট অফ দ্য বেস্ট। আমি 5 নম্বরে রেখেছি মহা অবতার নরসিম্হা। ভাই, আমি কোনোদিন ইম্যাজিন করিনি যে একটা অ্যানিমেটেড সিনেমা রিলিজ করার 2 মাস পরে পর্যন্ত হাউসফুল চলবে, আর এই সিনেমাটা সেটাই করে দেখিয়েছে। আর এবার দেখবে নেক্সট 2 বছরে অনেক অ্যানিমেটেড সিনেমা বেরোবে, আর সেই অ্যানিমেটেড সিনেমাগুলো তৈরি হচ্ছে কারণ হচ্ছে নরসিম্হা রিলিজ করেছিল বলে। তো এসব কারণের জন্যই 5 নম্বরে থাকবে মহা অবতার নরসিম্হা।
তো 4 নম্বর ভাই খুব ডিফিকাল্ট ছিল। ছাবা আমার লিস্টে 4 নম্বরে থাকবে, আর কেন থাকবে সেটা তুমি টপ 3 দেখলে বুঝতে পারবে। ছাবা একটা এমন সিনেমা ছিল যেটা অলমোস্ট ফ্ললেস ছিল, ঠিক আছে, কারণ অক্ষয় খান্না কিল্ড ইট, ভিকি কৌশল কিল্ড ইট। আমার খুব ভালো লেগেছিল সিনেমাটা, বাট স্টিল 4 নম্বরে রাখতে হচ্ছে, তার মানে বুঝে নাও যে টপ 3-তে কোন সিনেমাগুলো থাকতে চলেছে। হ্যাভিং সেড দ্যাট, টপ 3, তো 3 নম্বরে যে সিনেমাটাকে আমি রেখেছি সেটা পপুলার চয়েস নয়, খাতায় কলমে হিটও হয়নি, বাট ট্রাস্ট মি কিছু বছরের মধ্যে এই সিনেমাটা কাল্ট স্ট্যাটাস পাবে। আর সিনেমাটার নাম হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও। ভাই আমি সিনেমাটা দেখা শুরু করেছিলাম জিরো এক্সপেকটেশন নিয়ে, বাট সিনেমাটা শেষ হতে হতে ইট ওয়াজ আ মাস্টারপিস। যারা দেখেনি তারা ভাববে যে এই সিনেমাটাকে কেন আমি টপ 3-তে রাখলাম, আর যারা দেখেছে তারা এক্স্যাক্টলি জানবে যে আমি কেন এই সিনেমাটাকে টপ 3-তে রেখেছি। হ্যাভিং সেড দ্যাট, নাও নাম্বার 1 আর নাম্বার 2, ট্রাস্ট মি এই দুটো সিনেমাকে আমি বারবার 1 নম্বরে রাখছিলাম, 2 নম্বরে রাখছিলাম, বুঝে উঠতে পারছিলাম না যে কি করব, কিন্তু 1 নম্বরে যে সিনেমাটাকে রেখেছি যেটা আমি থিয়েটারে গিয়ে 2বার দেখেছি। হ্যাভিং সেড দ্যাট, 2 নম্বরে যে সিনেমাটা থাকতে চলেছে সেটা হচ্ছে ধুরন্ধর। ট্রাস্ট মি এই সিনেমাটা 1 নম্বরে থাকলেও আমার কোনো প্রবলেম হতো না, কারণ এই সিনেমাটা ওয়ান অফ মাই ফেভারিট অফ অল টাইম বলতে পারো। যারা উড়ি দেখেছো কিন্তু ধুরন্ধর দেখোনি তাদেরকে আমি বলতে চাই, ভাই এই সিনেমাটা হচ্ছে উড়ি উইথ স্টেরয়েড। যদি না দেখে থাকো এখনও থিয়েটারে চলছে, গিয়ে দেখে নিতে পারো। এইবার নাম্বার 1, আশা করি অনেকে গেস করে ফেলেছে অলরেডি, আর সেটা হচ্ছে কান্তারা চ্যাপ্টার 1। দেখো খুব সিম্পল ব্যাপার, আমি এইটা ভেবে গেছিলাম যে যখন যখন দেইবা ঋষভ শেট্টির বডিতে আসবে তখন গুজবাম সিনগুলো আসবে, যেটা প্রথম যে বেরিয়েছিল কান্তারা তার ক্লাইম্যাক্সেই শুধু ছিল। তো আমি এক্সপেক্ট করে গেছিলাম যে ক্লাইম্যাক্সটা দেখার জন্যই আমি যাচ্ছি, বাট যখন আমি সিনেমাটা দেখা শুরু করি ভাই প্রোডাকশন হাউসের নাম দেখার সাথে সাথেই সিনেমাটা স্টার্ট হয়ে যায়, নো বিল্ড আপ নাথিং, ডাইরেক্ট ভাই স্টোরিতে। আর ক্লাইম্যাক্স ভাই আমি এটা বলতে পারি আজ অবধি আমি যত সিনেমা দেখেছি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাইম্যাক্স। আর সিনেমাটা প্রথমবার দেখার পরে যখন আমি দ্বিতীয়বার দেখতে যাই, ট্রাস্ট মি প্রথমবারের থেকে আরও বেশি ভালো লাগছিল। দিস মুভি ওয়াজ গ্রোয়িং অন মি। তো এই কারণে কান্তারা চ্যাপ্টার 1কে আমি 1 নম্বরে রেখেছি। তোমরা কমেন্টে জানাতে ভুলবে না তোমাদের টপ 10 কি, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। এরপরে যে ভিডিওটা আসছে সেটা হচ্ছে 2026-এর কোন সিনেমাগুলো আমি ওয়েট করছি, তো ওই লিস্টটা দেখতে চাইলে এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অফ ইয়ারসেলফ, টেক কেয়ার অফ ইয়ার ফ্যামিলি। হর হর মহাদেব, বাই।